আমার যে জানের হুমকি আমাকে বলা হয়েছে যে তোকে যেখানে ভাবো সেখানে জবাই করব, তোর কল্লা ফালাই দিব। আমরা গিয়েছিলাম আমাদের জীবনের নিরাপত্তার জন্য, আমরা জিডি করব। সেখানে শাহবাগ থানা আমাদের নামে তো আমরা যেটার জন্য গিয়েছিলাম সে জিডি তো নেই, উল্টো আমাদেরকে যারা সাপোর্ট দিতে এসেছিল ডাকসু থেকে, বিশেষ করে বিজু ভাইয়ের এবং মোসাদ্দেক, এছাড়া আমাদের এক ছোট ভাই আসছিল, তাদেরকে প্রচণ্ড লেভেলে মারধর করছিল। ইভেন তারা সাংবাদিকদের উপরেও হাত তুলতে কার্পণ্য করেনি। আজকে দুপুরে আমি আমার গতানুগতিক পড়ালেখা করতেছিলাম, হঠাৎ করে আমার মেসেঞ্জারে প্রচণ্ড লেভেলে গালিগালাজ আসা শুরু করছে। তো আমি সচরাচর ফেসবুক যে অ্যাপটা সেটা ইউজ করি না, তো মেসেঞ্জার ইউজ করার কারণে মেসেঞ্জারে যখন এগুলো আসছিল, তো আমি গালিগালাজগুলো যারা করতেছিলাম আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে হোয়াট হ্যাপেন, কী হয়েছে। তো তারা আমারে বললো যে আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে নাকি এমন একটা পোস্ট দেওয়া হয়েছে যেটা তারেক রহমান এবং তার মেয়েকে নিয়ে খুব নোংরা একটা এআই জেনারেটেড ছবি পোস্ট করা হয়েছে, যেটার ভিত্তিতে তারা আমাকে বলতেছিল এটা নাকি আমি পোস্ট করেছিলাম। পরে আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা আমার আইডিতে এরকম কোনো কিছু পাবেন না, এটা আমি করি নাই। আমি তখন থেমে গিয়েছিলাম, কিন্তু অনবরত এটা আসতেছিল। এরপরে বিভিন্ন গ্রুপের মাধ্যমে এটা ছড়ানো শুরু হয়েছিল। পরে আমি খুঁজে দেখলাম যে এটা মূলত একটা ছাত্রলীগের ছেলে, সে এটা পোস্ট দিয়েছে আর আমার ছবি এবং আমার নাম ব্যবহার করেছে। আর এটার ফলে আমার যে জানের হুমকি আমাকে বলা হয়েছে যে তোকে যেখানে ভাবো সেখানে জবাই করব, তোর কল্লা ফালাই দিব, এরকম যখন অনেক আসা শুরু করছে, তখন আমি আমার জীবনের নিরাপত্তা শঙ্কিত হয়ে আমি শাহবাগ থানায় জিডি করতে 6টা নাগাদ আমার সলিমুল্লাহ মুসলিম হল থেকে বের হয়েছিলাম। তো আমি যখন গিয়েছিলাম জিডি করার জন্য, তখন প্রথমে তারা জিডি বিষয়টাকে খুব নর্মালি নিচ্ছিল, তারা জিডি নিচ্ছিল না। তারপরে আমরা একটা রুমে গিয়েছিলাম, সম্ভবত উনি অপারেশন অফিসার ছিলেন। তো ওই রুমে যখন গিয়েছিলাম তখনই দেখলাম যে ছাত্রদল নেতা সাহসের নেতৃত্বে অনেকে দৌড়ে এসে আমাদেরকে মারার জন্য একটা কেমন জানি একটা অবস্থা করছিল। আমরা পরে মব ক্রিয়েট করতেছিল, আমরা তখন রুমের ভিতরে ঢুকে যাওয়ার পরে তারা রুমের ভিতরে ঢুকেই জোরে জোরে স্লোগান দেওয়া, আমাকে গালিগালাজ করা, মেরে ফেলবো, কেটে ফেলবো, কল্লা ফেলাই দিব, এই করবো সেই করবো, এমন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করছে, এটা আসলে বলার মতো না। এটা আপনারা অনেকে দেখেছেন। তার পরবর্তীতে আমরা সেখানে অবরুদ্ধ হয়ে যাই। কিন্তু একটা খুবই বাজে ব্যাপার হচ্ছে, আমরা গিয়েছিলাম আমাদের জীবনের নিরাপত্তার জন্য, আমরা জিডি করব। সেখানে শাহবাগ থানা আমাদের নামে তো আমরা যেটার জন্য গিয়েছিলাম সে জিডি তো নেই, উল্টো আমাদেরকে যারা সাপোর্ট দিতে এসেছিল ডাকসু থেকে, বিশেষ করে বিজু ভাইয়ের এবং মোসাদ্দেক, এছাড়া আমাদের এক ছোট ভাই আসছিল, তাদেরকে প্রচণ্ড লেভেলে মারধর করছিল। ইভেন তারা সাংবাদিকদের উপরেও হাত তুলতে কার্পণ্য করেনি, যেটা খুবই ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই একটি খারাপ বিষয়, ন্যাক্কারজনক ঘটনা বলে আমি মনে করি। আর আমি গিয়েছিলাম সেখানে আমার জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য, জিডি করার জন্য। তারা আমাকে সেখান থেকে ধানমন্ডি থানায় এখানে পাঠাই দেয়। আর যখন তারা গাড়িতে করে পাঠাইতেছিল তখনও বিএনপির লোকজন বলতেছিল তোর সাহস থাকলে দেশ ছাড়িস না, তুই দেশে থাকলে তোর দেখে নিব, মেরে ফেলবো, কেটে ফেলবো, এরকম করে কথা বলতেছিল। তারপরে আমি এখানে ধানমন্ডি থানায় আসি, কিন্তু আমি মূলত গিয়েছিলাম থানায় কী জন্য, যে প্রশাসন আমার জীবনের নিরাপত্তা দিবে, আমি জিডি করব, প্রশাসনকে জানিয়ে রাখবো। কিন্তু আমাকে সারা রাত এখানে বসিয়ে রাখা হয়েছে, কোনো কারণ দেখানো হয়েছে যে কেন আমাকে এখানে বসিয়ে রাখা হয়েছে। আমার জিডি এখন পর্যন্ত নেওয়া হয় নাই, এবং আমি যে এখন কথা বলতেছি এটা করার জন্য আমাকে অনেক বেশি বার্গেটিং করা লাগছে। অথচ আমি প্রশাসনের কাছে গিয়েছিলাম নিরাপত্তা দেওয়ার জন্য, অথচ আমি এখান থেকে শুনেছি যে আমাকে যখন শাহবাগ থানা থেকে এখানে পাঠানো হয়েছে, তারপরে ছাত্রদলের অভিযোগ নেওয়া হয়েছে যে আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আমাকে এখানে যাতে আটক করে রাখা যায় সেই প্রক্রিয়া করার জন্য। অর্থাৎ পুলিশ প্রশাসন কতটা নির্লজ্জ হলে একটা জীবনের নিরাপত্তার জন্য একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিডি করতে যায়, তাকে আটক রাখার জন্য নির্লজ্জ যে রাজনীতির একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী আমলে দেখতে পাচ্ছি। আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সহ সারা দেশের সকল নাগরিক পুলিশের কাছে সে নিরাপত্তা পাবে। আর সেটা পাওয়ার জন্যই আমরা জুলাই আগস্টে আমরা রক্ত দিয়েছি, আমরা 36 জুলাই ঘটিয়েছি। আমরা প্রশাসনের এরকম ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই, এবং দেশের বর্তমান যে পরিস্থিতি, আমার জীবনের উপর যে হুমকি এসেছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আমার যাতে জীবনের নিরাপত্তা প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং যারা আহত হয়েছে, বিশেষ করে ডাকসু প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে, আমি যেটার তীব্র নিন্দা জানাই, এবং তার সুষ্ঠু বিচার তদন্ত করে যে সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, এবং যারা বহিরাগত তাদের বিরুদ্ধে যাতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ সবাই।